নিজের শ্যালিকার পক্ষে মামলা পরিচালনার সময় এক আসামিকে মারধরের অভিযোগ উঠেছে মিলন নামের এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় আইন পেশার নৈতিকতা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। অভিযোগ অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের ৬ষ্ঠ তলায় হাজিরা দিতে আসা এক আসামিকে প্রকাশ্যে গলা চেপে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই আইনজীবী। ভুক্তভোগীর দাবি, মামলার কার্যক্রম চলাকালে আকস্মিকভাবে তার উপর চড়াও হন আইনজীবী মিলন। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করলে উল্টো তাকে হুমকি দেওয়া হয়। আমি একটা মামলায় জামিনপ্রাপ্ত ছিলাম, ওই মামলার হাজিরা দিতে আসছিলাম। তো হাজিরা দিতে আসলে হাজিরা দিয়ে যখন বের হই, আমার সঙ্গে আরও অন্যান্য আসামিরা, আমার বড় ভাই ছিল, আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, আমার ভাবি ছিল। আমরা যখন হাজিরা দিয়ে বের হয়ে ওই লিফটের জন্য অপেক্ষা করতে থাকি আর কি। লিফটের জন্য অপেক্ষা করার সময় এই অ্যাডভোকেট মিলন, অ্যাডভোকেট তৌহিদা সহ এরা, ওনার ছেলে মেয়ে সহ ওরা আগে থেকেই আসছিল কোর্টে। এসে আমরা লিফটের সময় যখন অপেক্ষা করতেছিলাম, আমার ছোটো ভাইয়ের উপরে মূলত প্রথমে হামলা করে। আমি এটা ঠেকানোর চেষ্টা করলে তখন তারা প্রথমে এসে আমার ছোটো ভাইয়ের ওয়াইফকে কিলঘুষি মারতে থাকে, তার হাতের পার্স ছিনায় নেয়, বালা ছিনায় নেয়। আমি যখন ঠেকাতে যাই তখন এরা এসে আমাকে ওরকম কিলঘুষি মারতে থাকে এবং ধারালো কোনো কিছু দিয়ে সম্ভবত এখানে চোখে গুঁতা মারার চেষ্টা করে, যেটা এখান থেকে কেটে যায় আর কি। কেটে রক্তাক্ত হয়, তখন আমি হাসপাতালে যাই। বিষয়টি আদালত প্রাঙ্গণে উপস্থিত অন্যদের মাঝেও চাঞ্চল্য সৃষ্টি করে। আমলের যে সকল আইনজীবীরা ছিল এখনও ওরা আদালতে আছে এবং এরা বিভিন্ন সময়ই চায় আদালতকে অস্থিতিশীল অবস্থা পরিস্থিতিতে দাঁড়া করাইতে। আমার মনে হয় এটা তারই একটা দৃষ্টান্ত স্বরূপ। এবং আমি এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানবজমিনকে বলেন, কোনো আইনজীবী এ ধরনের আচরণ করতে পারেন না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমিও এর বিচার চাই। অভিযুক্ত আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো পুনরায় মামলা করার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী। ডকুমেন্টসগুলো আমার যে ক্লায়েন্ট তো আমি আমার যে ক্লায়েন্ট তো আমার ওয়াইফের ছোট বোন, আপন ছোট বোন, ঠিক আছে? জি জি জি। তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়া যে ডকুমেন্টসগুলো মনে করেন যে ওরা আক্রমণ করেছে, ডকুমেন্টসগুলো নেওয়ার জন্য। আইন বিশেষজ্ঞদের মতে, আদালত প্রাঙ্গণে আইনজীবীর এই ধরনের আচরণ পেশাগত নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।